আজকাল বিয়ের পর ছেলের মাই একটু বেশি নাক গলায় ছেলের সংসারে। বিয়ের পর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি মা বাবার কাছে যেতে হয় তাহলে আপনি বিয়ে করেছেনই বা কেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরাঞ্চলের মানুষের একটি জনপ্রিয় খাবার, সেটা হচ্ছে ডিম দিয়ে আলু। অনেকেই হয়তোবা মাছের মাথা দিয়ে খেয়েছেন। আমি ডিম দিয়ে আলু খেতে অনেক পছন্দ করি, সেটাই আজকে রান্না করছিলাম। তো যে কথাটা বলছিলাম যে আজকাল বিয়ের পর ছেলের মায়েরা কিন্তু ছেলের সংসারে বেশি নাক গলায়। বিয়ের পর সিদ্ধান্তের জন্য যদি বাবা মায়ের কাছেই যেতে হয় তাহলে আপনি বিয়ে করেছেনই বা কেন? আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেবারও বয়স হয়েছে। কিন্তু বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি মা বাবাকে জিজ্ঞাসা করে নিতে হয় তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে কিন্তু মর্যাদা হারাবেন। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কিনা, স্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বারবার তাকে বলা হয় যে মাকে জিজ্ঞাসা করো। স্ত্রীকে নিয়ে বাইরে যাওয়ার আগে বারবার অনুমতি নেওয়া লাগলে এটার ফল কিন্তু আসলে নেতিবাচক। সাময়িকভাবে মনে হতে পারে কোনো অসুবিধা তো হচ্ছে না, সব কিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু আপনার স্ত্রীর মনে ক্ষোভ জন্ম নেয়। আপনার প্রতি তার সম্মানবোধ উঠে যায়। মাঝে মধ্যে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন, দেখি মা কি বলে, তখন হয়তো সে কিছু বলে না, কিন্তু মা যদি না করে মায়ের ওপর না বরং আপনার ওপরই তার রাগ হয়। এটা কি আপনি বোঝেন? একবারও একটু চিন্তা করে দেখবেন। আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই মা বাবার পরামর্শ নেবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, কিন্তু স্বামী হিসেবে আপনার যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বের চর্চা আপনিই করুন, আপনার মা বাবাকে করতে দিবেন না। স্ত্রী কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে বুঝিয়ে আপনিই নাকচ করুন। নিজের মা বাবাকে ইনভলভ না করে যখন দাম্পত্য জীবনে সিদ্ধান্ত নেবেন, কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে একটা সময়। ঠিক তেমনি স্ত্রীর বেলায়ও স্ত্রীরা বেশিরভাগ কথা তার মায়ের সাথে শেয়ার করে। স্বামী কি করলো, কি বললো, স্বামীকে এটা কিভাবে বলবো, স্বামীর কাছে কিভাবে চাইবে, এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে। মাও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেন। বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এসব ব্যাপারে মেয়ের মা যত ইনভলভ হবে পারিবারিক অশান্তি ততই বাড়বে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যে কোনো দাম্পত্য জীবন কিংবা ছেলে মেয়েদের মধ্যে বিচ্ছেদের মূল কারণ হচ্ছে মেয়ের মায়ের আধিপত্য। যখন দুজনের মধ্যে মেয়ের মা এসে কুবুদ্ধিগুলো দেয় তখনই একটা সংসার ভেঙে যায়। সেজন্য একটা বাড়িতে বিয়ে করার আগে একটা ছেলে যখন বিয়ে করবে অবশ্যই মেয়ের মাকে দেখেই বিয়ে করতে হবে, কেননা মেয়ের মা ভালো হলে মেয়েও ভালো হতে বাধ্য। বিয়ের পরে গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এসব ব্যাপারে মেয়ের মা যত ইনভলভ হবে পারিবারিক অশান্তি ততই বাড়বে। মা যদি জিজ্ঞাসা করে এটা বলার পর জামাই কি বললো, স্ত্রী তখন স্পষ্টভাবে বলা উচিত, সরি মা, ও আমাকে কি বলেছে সেটা তোমাকে বলতে পারবো না। প্রত্যেকটা মেয়ে যদি এরকম হতো, প্রত্যেকটা মেয়ে যদি নিজের মাকে তার সংসারে ইনভলভ না করতে পারতো তাহলে সংসারে অশান্তি বাড়তো না, আর অনেক বিচ্ছেদও ঘটতো না। একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মানটা থাকা উচিত। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সুকৌশলী হন, যাতে যাতে সাপও না মারে আর লাঠিও না ভাঙে। তো আমার কথাগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন, আর আমার পেজটাতে যারা এখনো ফলো দেননি সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।